এখন গ্যাসের খরচ যেরকম কম হবে, সেই সঙ্গে একসঙ্গে আপনারা বেলন চাকি ছাড়াই 15-20টা রুটি বেলে নিতে পারবেন। চলুন আজকে টিপস আমরা দেখে নিই। আমাদের যখন নখ বড় হয়, নেল কাটার দিয়ে আমরা প্রত্যেকেই নখ কেটে থাকি। নখ কাটার সময় কি হয়, নখের যে ছোট ছোট টুকরোগুলো এখানে সেখানে পড়ে, কারণে জায়গাটা আমাদের নোংরা হয়ে যায়, আবার আমাদের জায়গাটাকে পরিষ্কার করতে লাগে। তাই আপনারা যখন নখ কাটবেন কি করবেন, একটি পলিথিন নিয়ে নিন। আপনারা পলিথিনের মধ্যে আপনাদের হাত বা বাচ্চাদের হাত এইভাবে পলিথিনের ভেতরে ঢুকিয়ে রেখে তারপর যদি আপনারা নখগুলো কাটেন, তাহলে কি হবে, এই যে নখগুলো সেটা কিন্তু পলিথিনের মধ্যেই পড়ছে, নখের টুকরোগুলো এখানে সেখানে পড়ে জায়গা আপনাদের নোংরা হবে না। আর যখন নখ কাটা হয়ে যাবে, এই দেখুন নখ সমেত পলিথিনের টুকরোগুলোকে আপনারা মুড়িয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারবেন। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় আমরা হয়তো ডালের কোনো রেসিপি বানাবো, ডাল ভেজাতে ভুলে গেছি, বা দেখা যাচ্ছে নর্মালভাবে ডাল সেদ্ধ করলে অনেকটা গ্যাস খরচ হচ্ছে। তাই কি করবেন, ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন আমি ডালটাকে সবার প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। তারপর আমি এখানে কি করব, নিয়ে নেব বন্ধুরা একটি হটপট বা ক্যাসারল। তার মধ্যে আমি ডালটাকে এইভাবে ঢেলে দিয়ে দিচ্ছি। যে কোনো ডালই হোক, আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই ডালটাকে ভিজিয়ে নিতে পারবেন, অর্ধেক সেদ্ধও হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে, দেখুন ডালের মধ্যে কিছুটা পরিমাণ খাবার সোডা, যদি ডাল ভেজাতে চান তাহলে খাবার সোডা দেবেন না, আর যদি সেদ্ধ করতে চান তাহলে অবশ্যই খাবার সোডাটা দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জল, অতিরিক্ত ফুটন্ত গরম জল নয়, হালকা উষ্ণ হলেই চলবে। এবার ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তারপর ফিরে এসে আমি দেখাচ্ছি। দেখুন 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম, চলুন দেখাই। ডালটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। যেহেতু খাবার সোডা দিয়েছি, ডালটা অর্ধেক সেদ্ধও কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা যদি গ্যাসে বসিয়ে একটুখানি সিটি দিই, তাহলে গ্যাসের খরচাটাও কম হবে, আর ডালটাও আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্না করার জন্য। এইভাবে একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই কিন্তু গ্যাসের খরচাটা আমরা কমিয়ে ফেলতে পারি। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয় বন্ধুরা, দেখবেন সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, আটাতে হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না। আমাদের বাড়িতে প্রত্যেকেরই পলিথিন থাকে। আপনারা যতটা আটা মাখবেন সেই হিসাবে পলিথিনের মধ্যে আটাটা নিয়ে নিন। এবার মাঝখানটা আমি ফাঁকা করে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা গরম জল। যেহেতু এখানে আমি গরম জল দিয়ে আটাটা মাখবো, গরম জল দিয়ে আটা মাখলে অনেক সময় দেখবেন আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য, বা আটাটা আমাদের সময়ও নষ্ট হয়। তাই এইভাবে যদি আপনারা আটাটা মাখেন, আটাতে আপনাদের হাত দিতে হবে না, গরম জল দিয়েও আটা মাখতে পারবেন, আপনাদের সময়ও নষ্ট হবে না। আর এইভাবে কিছু সময় একটু ডললেই দেখবেন খুব সুন্দর আটাটা মাখা হয়ে যাবে, একদম পারফেক্ট নরমভাবেই মাখা হবে। আর পলিথিনের মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণ আমাদের আটা লেগে থাকবে না। আরও কিছু সময় আমি এইভাবে একটু ডলে নিলাম, তারপর আমি আপনাদের আটাটা বের করেও দেখাবো যে কতটা সুন্দরভাবে এখানে আমার আটাটা দেখুন মাখা হয়ে গেল। আর পলিথিনটাও দেখুন যে অনেকটা পরিমাণ আটা আমাদের নষ্ট হয়েছে তা নয় বন্ধুরা। তাই এইভাবেও আপনারা আটা মেখে নিতে পারেন। এমার্জেন্সি সময় আটাতে হাত লাগানোর প্রয়োজন পড়ে না, খুব সুন্দরভাবে আটাটা কিন্তু মাখা হয়ে যায়। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আলু আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় আলুর আমরা নানা রকম রেসিপি করি, আলুটা গরম থাকে, কিন্তু গরম আলুর খোসা ছাড়ানো খুবই মুশকিল হয়ে পড়ে। এর জন্য আমরা কি করি, আলুর মধ্যে জল ঢেলে দিই, না হয় কিছু সময় অপেক্ষা করতে লাগে। যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা কি করবেন, আর আলুর মধ্যে জল ঢালে দেখবেন আলুর টেস্ট নষ্ট হয়ে যায়। একটি কাঁটা চামচ নিয়ে নিন, কাঁটা চামচের মধ্যে আলুটাকে কাঁটা চামচের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন, তাহলে দেখবেন গরম আলুতে আপনাদের কোনো রকম হাত লাগাতে হবে না, খুব সহজে আলুর খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারছেন। আর এইভাবে যদি আলুর খোসা ছাড়ান, সময়ও কম লাগে বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের গরম আলুতে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না, আলুর মধ্যে ঠান্ডা জল ঢালার প্রয়োজন পড়ে না। এটা কারণ ঠান্ডা জল ঢালে আলুর টেস্টটা নষ্ট হয়ে যায়, যে কোনো রেসিপি বানালেই খেতে ভালো লাগে না, আর সময় বেঁচে যায়। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, গরম আলুর খোসা তাড়াতাড়ি ছাড়ানো হবে।
একটি একটি করে রুটি বেলতে গেলে আমাদের অনেক সময় অনেকটা সময় লেগে যায়, তাই একটি একটি করে রুটি না বেলে একসঙ্গে আপনারা 10টা 15টা রুটি বেলে নিতে পারবেন, তাও আবার বেলুন চাকি ছাড়াই। কিভাবে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে, এই ধরনের যে প্লাস্টিকটা নিয়েছি আমি, এটা এই ধরনের প্লাস্টিক নিলে বেশি ভালো হয়, কারণ সহজে নষ্ট হবে না, অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন। এখানে দেখুন আমি একটি প্লাস্টিক নিয়েছি, এটাকে দুভাঁজ করে নিচ্ছি, তাহলে এটা 4টে টুকরো হয়ে যাবে। আর একদম স্কোয়ার শেপে আমাদের প্লাস্টিকটা চৌকো করে কাটতে হবে। সবার প্রথমে প্লাস্টিকের সাইডের অংশগুলোকে এইভাবে কেটে তারপর আমি প্লাস্টিকটাকে টুকরো করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমাদের রেডি করে নিতে হবে প্লাস্টিকটা। আর আপনারা যে নর্মাল যে ফলের বা সবজির প্লাস্টিকও নিতে পারেন, সেটা বেশি দিন টেকসই হয় না। এই ধরনের প্লাস্টিকগুলো বেশি দিন টেকসই হয়, অনেক দিন ব্যবহার করা যায়। আর সবজির বা নর্মাল ফলের প্লাস্টিক নিলে ভালো করে অবশ্যই মুছে পরিষ্কার করে নেবেন। এবার এটার সাহায্যেই কিন্তু আমরা বেলুন চাকি ছাড়াই একসঙ্গে অনেকগুলো রুটি বেলে নিতে পারবো। সময়ও কম লাগবে, খাটনিও কিন্তু আমাদের কম হবে। চলুন, পলিথিনগুলো এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, 4টে টুকরো করে নিয়েছি। সবার প্রথমে কি করতে হবে, একটি পলিথিনের টুকরো আমি এখানে নিয়ে নেব। তারপর রুটি তৈরি করার জন্য যে লেচিটা রেখেছি সেটাকে আমি দিয়ে দেব। সামান্য পরিমাণ একটু শুকনো আটা ছড়িয়ে দেব। শুকনো আটা অনেকটা দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর কি করব, এর ওপরে আরও একটি পলিথিন আমি এইভাবে রাখবো, আবারও একটি রুটি তৈরি করার লেচি দিয়ে দেব আটা মাখিয়ে। আবার একটি ওপর থেকে পলিথিন রাখবো। আপনারা একসঙ্গে যতগুলো রুটি করতে চান সবগুলো এইভাবে রুটি রাখতে থাকবেন, মানে রুটি তৈরি করার লেচি আর পলিথিন ও এর ওপরে ওপরে রাখতে থাকবেন। তাহলে কি হবে, একসঙ্গে অনেকটা রুটিও বেলা হয়ে যাবে, একটি পলিথিনের টুকরোর সঙ্গে মানে রুটিগুলো আটকে ধরবে না। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি, থালা দিয়ে কি করব, এইভাবে হালকা করে ধীরে ধীরে চাপ দিতে থাকবো আর গোল ঘোরাতে থাকবো। এতে আমাদের রুটিগুলো পারফেক্ট গোল তৈরি হবে। এই দেখুন, এইভাবে রুটি বলে বেলুন চাকির প্রয়োজন পড়ে না। আর অবশ্যই আটাটাকে একটু নরম করে কিন্তু মাখতে হবে, অতিরিক্ত শক্ত নয়। দেখুন প্রত্যেকটা রুটি আমাদের এরকম গোল তৈরি হবে, এমনকি একটি রুটির সঙ্গে আরও একটি রুটিও লাগবে না। আমি পলিথিনগুলো সরিয়ে নিচ্ছি আর রুটিগুলোকে বের করে নিচ্ছি। দেখুন অতিরিক্ত আটাও লাগলো না, বেলুন চাকিরও প্রয়োজন পড়লো না, কত সহজে এখানে আমার রুটি বেলা হয়ে গেল। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কড়াই থাকে, এখানে আপনারা বড় একটি কড়াই নিলে সুবিধা হবে। আমি নর্মাল সাইজের একটি কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসের ওপর রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নেব গ্যাস বাড়িয়ে, তারপর মানে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। এইভাবে কড়াইতে আমরা কিন্তু একসঙ্গে চাইলে 5-6টা রুটিও তৈরি করে নিতে পারি। এখানে আমি 3টে রুটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমার রুটিগুলো অনেকটাই বড়, তাওয়ার প্রয়োজন পড়বে না। তাওয়া ছাড়াই কড়াইতে আপনারা এইভাবে যদি রুটি করেন, গ্যাসের খরচ কম হবে, আপনাদের কাজটাও সহজ হবে। তাওয়াতে যেরকমভাবে ওলটপালট করে দেওয়া হয়, ঠিক সেরকমভাবেই রুটিগুলোকে আমাদের এরকম উল্টে পাল্টে দিতে হবে। আর দেখুন একদম লো ফ্লেম রয়েছে গ্যাসের, এতে গ্যাসের খরচাটাও কম হবে। আর এইভাবে রুটি করলে রুটিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হবে। চলুন রুটিগুলোকে এবার আমি আপনাদের সেঁকেও দেখাই। এই দেখুন আমি রুটিগুলো সেঁকার জন্য রেখে দিয়েছি। প্রত্যেকটা রুটি আমাদের গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠবে আর খুব সুন্দর রুটিও তৈরি হবে। এইভাবে আপনারা একবার রুটি করে দেখবেন, এতে আপনাদের রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে রুটি করতে হবে না, সময়ও কম লাগবে যেরকম, সেরকম কিন্তু আপনাদের গ্যাসের খরচাটাও কম হবে। প্রত্যেকটা রুটিই কিন্তু আমাদের এরকম সুন্দর ফুলে উঠবে। তাহলে আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের কাজটাও কিন্তু সহজ হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আমার ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে গেল। আপনারাও তরকারি দিয়ে খাবেন, ভালো লাগবে। ছোট্ট সূচের মধ্যে অনেক সময় দেখা যায় সুতো পরাতে গেলে আমাদের অনেকেরই ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে যাদের চোখে চশমা বা চোখের সমস্যা আছে তাদের এটা আরও খুবই মুশকিল হয়ে পড়ে। তাই ছোট সূচের মধ্যে আপনারা এখন সেকেন্ডও সময় লাগবে না, সুতো পরিয়ে নিতে পারবেন যদি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করেন। আটা নিয়ে নেবেন, এখানে দেখুন আমার আটা মাখা ছিল, তাই আমি আটা মাখা সামান্য একটু পরিমাণ নিয়ে নিয়েছি। আটা মাখা না থাকলে আঙুলটাকে ভিজিয়ে সামান্য পরিমাণ শুকনো আটা হাতের আঙুলে লাগিয়ে নিয়ে তারপর সেই আটাটাকে সুতোর মাথায় খুব ভালো করে এইভাবে একটু মানে ডলে দিতে হবে।
আটা সুতোর মাথাতে এইভাবে ডলার কারণে কি হবে, সুতোর যে মাথাটা সেটা শক্ত হয়ে যাবে, সোজা হয়ে যাবে। রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই আপনারা দেখুন সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। আমি যে সুচটা ব্যবহার করছি দেখুন একেবারে ছোট সুচ, আর যখন সুতো পরাচ্ছি সুতোর মাথাটা নড়ছেও না, এর ফলে সহজেই সূচে সুতো পরানো হয়ে যাচ্ছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন।